আরজিকর ঘটনায় তীব্র কটাক্ষ করে ফের শিরোনামে অভিনেতা লোকেশ। সম্প্রতি কিছুদিন আগে আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর নির্মম অত্যাচার এবং ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য থেকে ইতিমধ্যে গোটা দেশ। আর এবারে সেই ঘটনার প্রতিবাদে বারাসাতের মধ্যগ্রাম চৌমাথায় অবস্থান বিক্ষোভ করে অল ইন্ডিয়া মিউজিক ফোরাম। সেখানে উপস্থিত হয় 90 দশকের বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা লোকেশ চট্টোপাধ্যায়। তীব্র সুর নিয়ে জানায়, বাংলায় এমন ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা পুরুষ সমাজকে। আজ নিজেই পুরুষ হয়ে লজ্জাবোধ করেন অভিনেতা লোকেশ। তবে প্রশ্ন এখন, কবে শাস্তি মিলবে অপরাধীদের, নাকি ধোঁয়াশায় ঢেকে যাবে সব? এই ঘটনা যেখানে একদল রাজনৈতিক নেতারা বারংবার বলে যাচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ, সেখানে গোটা দেশ স্বীকার করে বলছে উই ওয়ান্ট জাস্টিস। এখন দেখবার বিষয় কি রহস্য বার করে সিবিআই। ফানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দেখুন, এর মধ্যে আমি আপনাকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এই ঘটনা ঘটার দুদিন বাদেই উত্তরপ্রদেশে একজন নার্স রাত্রিবেলা বাড়িতে ফিরছিলেন। তাকে কেউ বা কারা তুলে নিয়ে গিয়ে ধান ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে তাকে রেপ করে, তার থেকে তার জিনিসপত্র কেড়ে নেয় এবং তাকে মেরে দেয়। তাহলে কি আজকে আদিত্য যোগী সে কি রিজাইন করবে? গতকাল আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে একই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। তাহলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কি রিজাইন করবে? আমরা জোর করে চিৎকার করে, আমি আজ খুব বেশি শুনছি এটা, যে এই জিনিসটাকে, এই নির্মম দুঃখজনক ঘটনাটাকে সবাই মিলে খুব পলিটিসাইজ করছে। পলিটিক্সটা এখন এই মৃত্যুর আগে চলে এসেছে, যে এই মৃত্যুকে ঘিরে যদি কোনো মতে মুখ্যমন্ত্রী বা রুলিং পার্টিকে মেলাইন করা যায়, সেই চেষ্টায় সমস্ত পার্টিরা নেমে গেছে। কিন্তু আজকের তারিখে আপনার সত্যি করে, যদি আপনি অ্যাজ এ জার্নালিস্ট আমি আপনাকে জিজ্ঞেস করি, মুখ্যমন্ত্রী কি রাত্রিবেলা গিয়ে ওখানে রেপের সময় দাঁড়িয়েছিলেন? ছিলেন না তো। আর এটাও সম্ভব নয় কোনো মুখ্যমন্ত্রীর জন্যে বা কোনো পুলিশ মন্ত্রীর জন্যে যে প্রত্যেকটা হসপিটালে কী কী হচ্ছে, প্রত্যেকটা নার্সিংহোমে কী হচ্ছে, প্রত্যেকটা পাড়ায় কী হচ্ছে দেখা। এটা যদি কারোর দেখার দরকার ছিল, তাহলে সেটা হসপিটাল অথরিটির দেখার দরকার ছিল। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যে 5-6 জনের নাম ভেসে উঠছে তারা সকলেই ডাক্তার। এবং আমি এও শুনছি, আবার শুনছি, আমি কিন্তু কিছু জানি না, আমার যা বিভিন্ন চ্যানেলে প্রকাশ হচ্ছে, বিভিন্ন জায়গাতে আছে, যে তার মধ্যে একজন মহিলাও ছিলেন। এই যে পার্টিকুলার এই যে কেসটা, এই কেন তাকে ধর্ষণ করে খুন করা হলো, এটা কিন্তু পুরো ধোঁয়া। যতক্ষণ অবধি সকলকে গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আমরা জানতে পারবো না কেন, কী জন্যে এই নিরীহ মেয়েটাকে, নিরীহ ডাক্তার বোনটাকে আমার খুন করা হয়েছিল, এবং তাও এরকম নির্মমভাবে রেপ করে খুন। অসহ্য। এখানে আপনার বক্তব্যটা দেখুন, এই ঘটনা অতি অবশ্যই তো রেগুলার তো বেশিতে হয় না। এই একটা ঘটনা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। নিন্দারের কোনো ভাষা নেই, কী ভাষায় যে কি নিন্দা করবো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমার নিজেকে পুরুষ বলে আমার নিজের ওপরই ঘেন্না লাগছে, যে আমাদের পুরুষদের লালসার জন্যে আজকে একটা এত বাচ্চা ডাক্তারকে এইভাবে মারা যেতে হলো। এবং শুধু মারা যেতে হলো না, মারা যাবার আগে তার ওপর নির্মম অত্যাচার করা হয়েছে, এবং সে অত্যাচারে সে আর থাকতে না পেরে সে মারা গেছে। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের, অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত বাজে ব্যাপার। এর বেশি আর কিছু বলা যায় না। আমি যদি আমার হাতের সামনে আমি ওদেরকে পেতাম, আমি হয়তো নিজে বন্দুক নিয়ে ওদের গুলি করে দিতাম। এতটাই নির্মম ব্যাপার হয়েছে। দেখুন, আমরা তো ফলাফল দেওয়ার কেউ নই। এখন সব কিছু চলে গেছে সিবিআইয়ের কাছে। তো এখন সিবিআই আমাদের মাইবাপ। আমি ওই সিবিআইকে রিকোয়েস্ট করবো যাতে যত শীঘ্র সম্ভব তারা দোষীদের খুঁজে বার করে শাস্তি দেয়, চরম শাস্তি যেন তারা পায়, যাতে তিলোত্তমার আত্মার শান্তি হয়, এবং তার বাচ্চা মেয়েটির বাবা মা যেন এইটুকু জানতে পেরে খুশি হন যে যারা তার মেয়েকে এত অত্যাচার করে মেরেছে তাদের চরম শাস্তি হয়েছে।